الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মালিক গুনার বোঝা নিয়ে তোমার দুয়ারে তোমার বান্দা বান্দির নিয়ে হাজির গভীর রাতে তোমার দুয়ারে হাজির তোমার বিধান পালন করতে পারি না আল্লাহ তোমারে বুঝতে পারি না আল্লাহ নবীর আদর্শ চিনি না আল্লাহ ইসলাম কি জিনিস বুঝি না আল্লাহ পাপের পথে থেকে থেকে জীবনের মূলধনগুলো হারিয়ে কাঙ্গালের মতো আল্লাহ তোমার দুয়ারে সে তওবা করেছি শোনাবি দরুদ সালাম পাঠিয়ে বড় আশা নিয়ে তোমার দরবারে হাজির সজীব মাই দয়া করে তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ সামনে শুধু অন্ধকার কবর বাতি নাই সাথী নাই নিষ্ঠুর জায়গা প্রেমময় স্ত্রী যেই দিন থাকবে না কলিজার টুকরো সন্তান যেই দিন থাকবে না ভালোবাসার মানুষগুলো পর করে দিবে সেই দিন কি হবে আল্লাহ জানি না তোমার দরবারে আতঙ্কিত হয়ে ফেরত এসেছি মাফ করো মাফ করে দাও আল্লাহ দাও এই মাহফিল করে আল্লাহ তুমি কবুল করে দাও এই সবটুকুন তোমার দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ দয়া করে তুমি তাদের আরোর উপরে সব পৌঁছায় দাও দুঃখিনী মা নাই বলে সন্তান চোখের পানি ফেলে দেওয়া চায় এইভাবে প্রত্যেকের ঘরে কান্নার রোল আছে চোখের পানি আছে প্রিয় বাবা হাত ধরে মসজিদ চিনিয়েছে মাকতুমে নিয়ে গেছে বাবা যার নাই ভালোবাসায় প্রাণ উজাড় করে যে স্ত্রী স্বামী সোহাগিনী ছিল দুনিয়ায় নাই যে স্বামীর কথা মনে পড়লে রাতের ঘুম হারাম হয়ে যায় শূন্য বিছানায় স্বামীর জন্য বালিশে চোখ ভিজায় মালিক ওই বোন প্রিয়তম বোন স্বামীর জন্য যার মন কাঁদে চোখের পানিগুলো নিয়ে তোমার দুয়ারে সব জায়গা থেকে আমরা দুঃখী মানুষগুলো হাজির হয়েছি আমাদের দয়া করে তুমি মাফ করে দাও আল্লাহ দাও আমাদের মা মায়ের বংশ বাবা বাবার বংশ শ্বশুর শাশুড়ির বংশ ওস্তাদের বংশ সহকর্মী সহযাত্রী সহপাঠী একান্ত স্নেহের ছাত্রছাত্রী তাদের বংশের যারা মারা গেছে আরাফাতের প্রিয় সাথী যারা দুনিয়ায় নাই দুর্দিনে দুঃসময় যারা পাশে ছিলেন যারা দুনিয়ায় নাই যত লাশের দাফন করেছি জানাজা পড়েছি পড়িয়েছি খবরে রেখেছি যত গোরস্থানে সালাম দিয়েছি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ দয়া করে তুই সকলের আলোর উপরে মাহফিলে সব পৌঁছে দাও চক্ষু লাল করে মায়ের কাছে ছেলে দোয়া চেয়ে গেছে মায়ের জন্য এইভাবে আমাদেরও মা হারিয়ে গেছে 3.5 রাত অন্ধকার কবরে মা কেমন আছে হাজার কান্না নিয়ে মাকে ডাকলে তো কেউ সাড়া দেয় না আল্লাহ আমাদের মায়েদের তুমি ভালো রাখো আমাদের বাবাদের তুমি ভালো রাখো আমাদের সন্তানদের তুমি ভালো রাখো
আমাদের সকলের স্ত্রীকে তুমি সুখে রাখো। চোখের পানি নিয়ে তোমার কাছে আমরা হাজির হয়েছি। আল্লাহ, তুমি তো চোখের পানি পছন্দ করো। তোমার বান্দা বান্দির দিকে তাকাই দেখো, প্রিয়জন হারিয়ে চোখের পানিতে ভাবছো, কিচ্ছু চাই না, ভাব চাই কবরটা তুমি রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ দাও, আল্লাহ দাও, কবুল করে নাও আল্লাহ, নাও কবুল করে নাও আল্লাহ, নাও কবুল করে নাও আল্লাহ, নাও। অসুস্থ অসহায় যারা বিছানায় কাতরায় মাফ করে দাও। আরে টাকা দিয়ে দোয়া চায়, মনে করেছে মুসাফির দোয়া করলে কবুল হবে। আল্লাহ, তোমার হাবিব তো তাই বলেছে, তুমি তো মুসাফিরকে ইজ্জত দিয়েছো। তাই তোমার বান্দা বান্দির নেক আশা পূর্ণ করে দাও। ডাক্তারের কাছে যেতে যেতে তারা হতাশ, ঔষধ খেয়ে খেয়ে তারা ক্লান্ত বিরক্ত। তোমার দুয়ার খুলে দাও, তোমার দ্বারের সেবা থেকে সেবা দোয়া কামেলা দাও আল্লাহ, দাও। মাকে মেডিকেলে রেখে সন্তান দোয়া চেয়েছে। আমার মা বাবা মেডিকেলে ছিল। মা অসুস্থ থাকলে সন্তানের কেমন লাগে আমি তো জানি। পৃথিবীর সব অসুস্থ মায়ের জন্য তোমার কাছে হাত পেতেছি, ভিক্ষা চাই। সব মাগুলোরে তুমি ভালো করে দাও, সব অসুস্থ মায়ের তুমি ভালো করে দাও আল্লাহ, সব অসুস্থ মায়ের তুমি ভালো করে দাও। আমার মা আমার জান্নাত, আমার মা আমার জান্নাত, সবার মা সবার জান্নাত। বাবা বুড়ো হয়ে গেছে, শিশু হয়ে গেছে। আল্লাহ, তুমি যার বাপরে শিশুর মতো বুড়ো বানিয়ে দিয়েছো তারা মাফ করে দাও। আমার বাবার মতো যারা অসুস্থ তুমি তাদের সুস্থ করে দাও। নামাজ পড়ি রে বাবা মারত, সালাম দেই রে বাবা ধমকাতো। আজকে বাবার দিক দিশা নাই, পূর্ব পশ্চিম বসে না। পৃথিবীর সব বাপরে তুমি মাফ করে দাও, পৃথিবীর সব বাপরে তুমি মাফ করে দাও। পৃথিবীর সব বোনকে তুমি স্বামী সোহাগী বানায় দাও। পরকীয়া থেকে, হারাম থেকে, নষ্ট স্বভাব থেকে বাঁচাও। স্বামী তার জান্নাত, স্ত্রী তার জান্নাত, জান্নাতে একত্রে থাকবে। যে ঈমান দরকার, আমল দরকার, তুমি দিয়ে দাও আল্লাহ। যে বোনের বিয়ে হয়েছে সুখ হইল না, কেন হয় না তুমি সুখী করে দাও। আমি মেয়ের বাবা, আমি বুঝি মেয়েকে বাপ কত আদর করে, কত আদর করে, কত আদর করে। কলিজার টুকরা সন্তানগুলোকে তুমি সুখী করে দাও। আরে যে মেয়ে সুখী হয় না, তার বাবা তো বেঁচে নাই, তার মা তো বেঁচে নাই। পৃথিবীর সব স্বামীগুলোকে স্ত্রীর প্রতি দায়িত্বশীল বানায় দাও। পৃথিবীর সব নারীগুলোকে স্বামী সোহাগিনী বানায় দাও। পৃথিবীর সব সন্তানগুলো মায়ের পায়ের নিচে জান্নাত খোঁজার তৌফিক দাও। পৃথিবীর সব সন্তানগুলো বাবার ভালোবাসায় প্রাণ কোরবান করার তৌফিক দাও। পৃথিবীর সমস্ত নেককার মানুষগুলোর দানশীল বানায় দাও। এই মাহফিলে দান করেছে যারা, তাদের কোনো অভাব তুমি বাকি রেখো না, সবগুলো পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। তাদের জীবনে করে দিলে অভাব আসতে দিও না আল্লাহ। তাদের কোনো নেকটা তুমি অপূর্ণ রেখো না আল্লাহ। মালিক কবুল করে নাও। মেয়ে আছে আল্লাহ ছেলে দাও, ছেলে আছে আল্লাহ মেয়ে দাও। প্রতিবন্ধী সন্তানের জন্য দোয়া চেয়েছে। রোগীর সেবা করার সবরে জামিল, রোগীর সেবা করার সব দিয়ে বাপ মায়ের তুমি কবুল করে নাও আল্লাহ। যার ঘরে রোগ শোক আছে প্রত্যেকের রোগীর ঘরকে তুমি জান্নাতি পরিবেশ দিয়ে দাও।
অসুস্থ মানুষটা যেন দুনিয়ার বোঝা না হয়। হায়াত না থাকলে তুমি ইমানের কবুল করো, আল্লাহুম্মা আমিন। হায়াত থাকলে তুমি সুস্থ করে দাও, আল্লাহুম্মা আমিন। বিয়ের উপযুক্তদের চরিত্র ভালো করে দাও। আল্লাহুম্মা আমিন। জীবন সন্তান ধরতে পারে না, তুমি তাকে সক্ষম করে দাও। আল্লাহুম্মা আমিন। যে ভাই সন্তানের জন্য হাহাকার করে তাকে সক্ষম করে দাও। আল্লাহুম্মা আমিন। জীবনের পেটে সন্তান আছে, সন্তান সহ বোনকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। জীবনের বুকে সন্তান ঘুমিয়ে গেছে, সন্তানগুলোকে তুমি নেকের পথে বাপ মায়ের অনুগত বানায় দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ অভাবীর অভাব দূর করো। আল্লাহুম্মা আমিন। বেকারদের উত্তম রিজিক দাও। আল্লাহুম্মা আমিন। বিদেশ যাত্রীদের তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। বিদেশ গিয়ে বিপদে আছে আল্লাহ রহম করো। আল্লাহুম্মা আমিন। স্ত্রী সন্তানের নিরাপত্তা দাও। আল্লাহুম্মা আমিন। বাপ মায়ের সুখী করো। আল্লাহুম্মা আমিন। ইনকাম করে উপার্জন করে সহি সালামতে স্বদেশে ফিরে আসার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। হজের নিয়ত করেছেন, উমরার নিয়ত করেছেন, কবুল করো। হাফেজদের ইয়াদ শক্তি বাড়ায় দাও। আলেমদের কোরআনের ময়দানে এক করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মিন্দানার ভাই বোনদের কান্নাকে তুমি শোনো না। ফিলিস্তিন, মিয়ানমার, কাশ্মীর, গুজরাট, উইঘর, লেবানন, সিরিয়া, ইরান, তামাম ইউরোপের নির্যাতিত মুসলিম মানুষ, وَاجْعَلْ لَنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِن لَّدُنكَ نَصِيرًا। আল্লাহ সকল দোয়া কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নদী ভাঙন কবলিত এলাকা তুমি চর জাগিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি চর জাগিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আর যেন কোনো বান্দার বাড়ি নিষ্ঠুর নদীর ভিতরে না যায়। আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। আল্লাহ আজকে যে জাহাজে এসেছি তার মালিকের ক্ষতি তুমি পুষিয়ে দাও। তাদের আয় রোজগারে বরকত দিয়ে দাও। তোমার যে বান্দি কষ্ট করে রান্না করেছেন, হাসি মুখে মেহমানদারি করেছেন, তুমি তাদের জান্নাতের মেহমানদারির জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। যারা প্রাণ জারি করে দান করলেন, মসজিদের জন্য জমি দিলেন, ভবনের জন্য ইট পাথর আর সিমেন্ট দেওয়ার ওয়াদা করলেন, 30 জন চেয়েছি, 30-এর অধিক যারা দিয়ে গেলেন, অগণিত অসংখ্য যারা দান করেছে, তুমি অগণিত দানের ভিতর দিয়ে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস আল্লাহ কবুল করো। যে উদ্দেশ্যে 3 দিনের মাহফিল, কোরআনের জনপদ, কোরআনের জন্য আল্লাহ গড়বে, কোরআনের কর্মীরা, কোরআনের যুবকেরা জীবনটা কোরআনের জন্য ফেরি করবে। আজকের মাহফিলের প্রত্যেকটা যুবককে তুমি কবুল করো। মাহফিলের সভাপতি যুবকদের সর্দারকে তুমি কবুল করো। কবুল করা আজ মাওলানা মুফতি ফজলুল করিম, মাওলানা আব্দুল আহাদ আনসারী, মাওলানা মোহাম্মদ নুরুন নবী, মাওলানা মোহাম্মদ আব্দুল বারী, মাওলানা মোহাম্মদ আতাউর রহমান কামাল, মাওলানা মাহবুব আলম, যুবকদের প্রত্যেক সদস্য, মাইকিং যারা করেছেন, পোস্টার যারা দিয়েছেন, লিফলেট যারা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, প্যান্ডেল সাজিয়েছেন, মাইকলা ভাইয়ের ব্যবসা থেকে শুরু করে প্রত্যেকের ব্যবসায়, প্রত্যেকের আয় রোজগার, প্রত্যেকের জীবন মান তুমি উন্নত করে দাও। আল্লাহুম্মা আমিন। মাওলানা আব্দুর রহমান নাদের মিয়ার হাতে তাফসীর কমিটির প্রত্যেক সদস্যকে কবুল করে নাও। যাদের সাথে বন্ধুত্বকে তুমি কবুল করে নাও। আমার খালাখালু অসুস্থ, সুস্থ করে দাও। মালিক, কোরআনের শাসন কেমন হয় এই স্বপ্ন নিয়ে হাসতে হাসতে যারা ফাঁসির কাষ্টে চলে গেলে, আল্লাহুম্মা আমিন। তোমার কি মায়া হয় না? আল্লাহ, তাদের সাথীদের নিয়ে আট পেতেছি, তোমার কি দয়া হয় না? আল্লাহুম্মা আমিন।
আমরা তো জালিমের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা রাখি নাই, তাদের সরানোর কোনো ক্ষমতা আমাদের ছিল না, তুমি তো পথ দেখিয়েছ, না চাইতেই তুমি মুক্তি দিয়েছ। এই দেশটারে তুমি কোরআনের দেশ হিসাবে আগামীর সংসদ কবুল করে নাও। আলেমদের তুমি এক করে দাও। ইসলামী দলগুলোর নেতৃবৃন্দকে তুমি কোরআনের ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আমাদের হানাহানি রেশারেশি ভুল ব্যাখ্যা ফতোয়া যেন বৃহত্তর ইসলামী আন্দোলনগুলোকে ক্ষতিগ্রস্ত না করে আল্লাহ আলেমদের অন্তরে সেই চেতনা দিয়ে দাও। তোমার কোরআনের কর্মী চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সাদা শুভ্রমলি বসন নিয়ে দেশে বিশ্বময় পরিভ্রমণ করছেন, দিন কায়েমের বীর সিবাসালা তার সকল সাথীকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। তাদের কাছে হিম্মত দাও, আল্লাহুম্মা শক্তি দাও, আল্লাহুম্মা আমিন। সাফল্য দাও, প্রেরণা দাও। তার সকল সাথীদের দিনের জন্য দিনের পথে তুমি কবুল করে নাও আল্লাহ নাও। আল্লাহুম্মা আমিন। যারা দিনের জন্য শহীদ হয়ে গেল তাদের রক্তের প্রতিটি ফোঁটা আল্লাহ, শাহাদাতের প্রতিটি ফোঁটা আল্লাহ দিনের কাজে দিনের দেশে কোরআনের সংসদের জন্য কবুল করে নাও আল্লাহ। 3 দিনের আসর আজকে শেষ হয়ে গেল, আমাদের চাওয়া তো শেষ হয় না, তুমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দাও। ছোট্ট ছোট্ট শিশুরা হাত পেতেছে, ফুলের মতো নিষ্পাপ, এদেরকে তুমি ফুলের চরিত্রে বড় করে দাও। যে সমস্ত বৃদ্ধা দাদি নানিরা এসেছেন তাদের কিচ্ছু চাওয়ার নাই, তুমি তাদের সহি সালামতে জীবনটা দিয়ে দাও। জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। যারা যে নিয়তে দোয়া চেয়েছেন হাত পেতেছেন কবুল করে নাও আল্লাহ। দিনের জন্য আমার কণ্ঠটাকে তুমি সুস্থ করে দাও। তোমার জন্য হাজার হাজার মাইল লক্ষ লক্ষ মাইল পথ পাড়ি দিচ্ছি, অন্তরে খুলুসিয়াত দাও, জানমালের নিরাপত্তা দাও। তুমি পরিবহন, তুমি গাড়ি দিয়েছ, গাড়ির নিরাপত্তা আল্লাহ তোমার হাতে। তুমি আমাদেরকে সাহস দাও, শক্তি দাও, হিম্মত দাও, ঈমান দাও আল্লাহ, তুমি কবুল করো। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।